আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতি পেরে আমন্ত্রণ আবারও নাগরিকের পর্দায়। আমরা আজকে কথা বলছি ইসলাম জীবনের সৌন্দর্য, জীবনের আলো। আর এই বিষয়টি নিয়ে বিরতি পেরিয়ে আলোচনার এই পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ ইসলামী চিন্তাবিদ মুফাসসির কুরআন মাওলানা মুফতি আল আমিন খান। মাওলানা আল আমিন খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইসলামের সৌন্দর্যের বিষয়ে আমরা আপনার কাছ থেকে আলোচনা জানতে চাই যে ইসলামের সৌন্দর্য এবং ইসলামের আলো কিভাবে আমরা আমাদের জীবনে অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। মহান রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি এই সুন্দর সকালে ইসলামের সুন্দর বিষয় নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন। দর্শকরা শুনছেন, রবের কাছে সত্যি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এবং আপনাকে অনেক ধন্যবাদ এবং শুকরিয়া। ইসলাম যে আমরা মানি, কেন মানি, বা ইসলামের সৌন্দর্য কোথায়, ইসলাম কেন, ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে, এই চমৎকার বিষয় আপনি আজকে নিয়ে এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পাঠিয়েছেন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয়। পৃথিবীতে অনেক ধর্ম আছে, কিন্তু ইসলাম শুধু ধর্ম নয়, এটি জীবন ব্যবস্থা। আমাদের জীবনের প্রত্যেকটি দিক নিয়ে কথা বলে ইসলাম, এবং প্রত্যেকটি দিকের সুস্পষ্ট ব্যাখ্যা, সমাধান এবং সুস্পষ্ট ওয়ে যেটা, সেটি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কোরআন, সুন্নাহ, সাহাবা আজমাইনদের জীবনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকারভাবে যে সেগুলো দিয়েছেন, এগুলো যদি আমরা সত্যি মানতে পারি, আমরা ইসলামের এই সৌন্দর্যে যদি বিকশিত হতে পারি, আমরা ধন্য হয়ে যাব ইনশাআল্লাহ। যেভাবে ধন্য হয়েছিলেন সাহাবা আজমাইনগণ, বা এই পৃথিবীর সূচনা থেকে যে মানুষগুলো ইসলামকে লালন করেছেন, বুকে ধারণ করেছেন নিজের চরিত্রে, সিরাতে, সুরতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু সেই মানুষগুলো সম্মানিত হয়েছেন। আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি, আমরা স্বাভাবিক জীবনে ইসলামের যে বিধানগুলো মানি, প্রত্যেকটি বিধানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত চমৎকার সৌন্দর্য রেখেছেন, যে সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে আমি সত্যি রবের কাছে আরও বেশি কৃতজ্ঞ হব। কিন্তু সত্যিকার অর্থে আমরা মুসলিম আছি, কিন্তু এই ইসলামটা আমাদের কাছে আমাদের বাবা দাদা সেই সূত্র ধরে এসেছে। এই জন্য ইসলামের যে সত্যিকার অর্থে কদর বা মূল্য যেটা, সেটা আমরা অনুভব করতে পারি না। কিন্তু যে মানুষটি বা যে মানুষগুলো তারা তাদের নিজের ধর্মকে ত্যাগ করে ইসলামকে গ্রহণ করেছে, ইসলামের এই সুশীতল ছায়ায় যারা এসেছে, তাদের কাছে ইসলামের কদর মূল্য অনেক বেশি। যেভাবে একটি হাদিস থেকে আপনাকে এবং দর্শককে জানাতে চাই, হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলিমদের প্রতিনিধি হয়ে বাদশাহ নাজ্জাশী তার সামনে গিয়ে কিছু কথা দৃপ্ত কণ্ঠে বলেছিলেন যে আমরা ছিলাম এমন এক জাতি, যে জাতি নিকৃষ্ট, বর্বর। আমরা আত্মীয়দের খোঁজ খবর রাখতাম না। আমরা দুর্বলদের যে সম্পদগুলো ছিল সেগুলো ছিনিয়ে নিতাম, দখল করতাম। এমন কোনো খারাপ কিছু ছিল না যেগুলো আমরা করি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাঝে এমন একজন মহান নবীকে পাঠিয়েছেন, যিনি নবুয়তের পূর্বেও ছোটবেলা থেকেই আদর্শ নিয়ে বড় হয়েছেন, সৌন্দর্য নিয়ে বড় হয়েছেন। নবুয়তের পরে ইসলামের সৌন্দর্য তার মধ্যে বিকশিত হয়েছে। সেই আলোয় আলোকিত হয়ে তিনি শুধু আরব নয়, এই গোটা বিশ্ব জাহানকে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। এই কালজয়ী কথাগুলো সত্যি আমাদের মনে ছুঁয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের প্রত্যেকটি বিধান আমাদেরকে দিলেন, প্রত্যেকটি বিধানের মধ্যে এক একটি সৌন্দর্য আছে। আমরা যদি শুরু থেকে বলতে চাই, ইসলামের যে মৌলিক স্তম্ভ আমরা যেটাকে বলি, 5টি স্তম্ভ, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের যে 5টি স্তম্ভ, এটিতে যদি আমরা যাই, প্রথমে যেটি হচ্ছে তাওহীদের শিক্ষা। একজন মানুষ, একজন ব্যক্তি প্রথমে রবের স্বীকৃতি দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু এই ধর্ম চুজ করার ক্ষেত্রেও বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে কিন্তু স্বাধীনতা দিয়েছেন। রবকে মানার পরে প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনতা দেওয়া হয়েছে। ইসলাম কিন্তু জোর করে কারো উপর ধর্ম চাপিয়ে দেয়নি।
প্রিয় নবীর এবং অন্যান্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবীর জীবনে যদি আমরা দেখি, কোনো নবী কখনোই কিন্তু কোনো মানুষের ওপর জোর করে ইসলামকে চাপিয়ে দেননি, বলেনি যে তোমরা এটা করো, আল্লাহকে মানতে হবে। বিশেষ করে তারা বলেছেন, দাওয়াত দিয়েছেন, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু কারো ওপর জোর করে তরবারির আঘাত করে গলায় ঠেকিয়ে তাকে বলেনি যে তুমি ইসলাম কবুল করো। বরং যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলামের আদর্শে, আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, প্রত্যেকে তাদের ধর্ম গ্রহণ করবে, মানবে, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানার মধ্যেই আমাদের কল্যাণ রয়েছে। আমাদের প্রত্যেককে ব্যক্তি স্বাধীনতা দিয়েছে, যে স্বাধীনতা বিশ্বের অন্য কোনো ধর্ম কখনো মানুষকে দিতে পারেনি। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তিনি নবুয়ত লাভ যখন করেন, সে সময়েও কিন্তু গোলামের যে প্রথা সেটা কিন্তু চলমান ছিল। গোলাম প্রথা, দাস প্রথা যেটাকে বলা হয়, তাদের ব্যক্তিগত যে স্বাধীনতা সেটা বলতে কিচ্ছু ছিল না। একজন মানুষ, এটা আমরা বুঝি ব্যক্তির স্বাধীনতা কেন থাকবে না? একজন মানুষের তো এটা বড় একটা অধিকার, তার স্বাধীনতা। ইসলাম সেই স্বাধীনতা দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন যে বিদায় হজের সেই ভাষণে, কালজয়ী সেই ভাষণ, ১০০ লক্ষ এর অধিক সাহাবীদের সামনে তিনি বলেছেন, আজ থেকে দাস প্রথা, এই গোলামের প্রথা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হলো। ইসলাম কখনো কাউকে অধীনস্থ হিসেবে বাধ্য করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে এভাবে সম্মান দিয়েছেন, প্রত্যেককে অধিকার দিয়েছেন এবং নিজের চিন্তাকে বিকশিত করার সেই সুযোগ, স্বাধীনতা তাকে দিয়েছেন, যে প্রত্যেক ব্যক্তি তার ব্যক্তির স্বাধীনতা পাবে। ইসলাম শুধুমাত্র এটি নিশ্চিত করেছে, বিশ্বের অন্য কোনো ধর্ম সেটি কিন্তু নিশ্চিত করতে পারেনি। আমরা দেখি কিছু সময় পূর্বেও আমাদের দেশের একটা কালচার ছিল, আমাদের দেশ না, বিশ্বের বিভিন্ন জায়গায় কালচার এটা ছিল, যারা এলাকার মধ্যে যেই এলাকায় যিনি সবচেয়ে ধনী বা গ্রামের যিনি সবচেয়ে ধনী ব্যক্তি, সেই ব্যক্তির বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অনেক সময় অনেকে জুতা খুলে, অর্থাৎ নিচু মানুষগুলো জুতা খুলেও কিন্তু যেত। ইসলাম কিন্তু কখনো এটা শেখায়নি। এটা আমাদের সমাজ, অন্য ধর্ম বা তাদের কালচারগুলো এগুলো শিখিয়েছে। এখনও বিশ্বের এমনও ধর্ম আছে যে ধর্মের মধ্যে তাদের ধর্মের ভেতরে প্রত্যেক ব্যক্তিকে, কেউ ছোট জাতের, কেউ মধ্যম জাতের, কেউ বড় জাত, এভাবে জাতের পার্থক্য করা হয়। শুধুমাত্র ইসলাম এটি কিন্তু করেনি। এটি হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম এভাবে আল্লাহ তাওহীদের এটি স্বীকৃতি দিয়েছে। আল্লাহ তাওহীদকে মেনে নেওয়ার জন্য ইসলামের প্রত্যেক পরতে বলা হয়েছে। এরপরে যদি আমরা আমাদের নামাজের কথা আসি, ইসলামের যে অন্যতম স্তম্ভ, আল্লাহু আকবার, নামাজ কি চমৎকার একটি ইবাদত, যে ইবাদত মানুষকে অন্যায় থেকে বাঁচিয়ে রাখে, যে ইবাদত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে একটা গভীর সম্পর্ক স্থাপন করে। এবং এই নামাজের মধ্যে একটা সুন্দরতম দৃশ্য আমরা দেখতে পাই, জাতি দেখতে পাই, বিশ্ব দেখতে পাই। ধনী গরিব, কে 10তলা বাড়ির মালিক, কে রিক্সা চালক, প্রত্যেকে একই কাতারে পাশাপাশি দাঁড়াচ্ছে। কে অনাহারে আছে, কে সাদা, কে কালো, একসঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। প্রত্যেকটি মানুষের, সমাজের সকল মানুষ মসজিদে একত্র হচ্ছে, সুখে দুঃখে একে অন্যের খোঁজখবর রাখছে। এত চমৎকার এই কালচার কোথায় আছে, কোন ধর্মে আছে, এটা আমরা দেখাতে পারবো না। আল্লাহু আকবার। ইসলাম এটি শিখিয়েছে নামাজের মাধ্যমে উদারতা, সহানুভূতি, সহমর্মিতা, এগুলো শিক্ষা কিন্তু দেওয়া হচ্ছে। শিক্ষা দেওয়া হচ্ছে ধনী এবং গরিব এক কাতারে দাঁড়াবে, পাশাপাশি দাঁড়াবে, যেটি অন্য ধর্ম কখনো দিতে পারেনি। অন্য ধর্ম এখনও মানুষের জাত, সেগুলোর জাতের পার্থক্যের কারণে কাউকে সম্মানিত করেছে, কাউকে মর্যাদা কম দেয়, কিন্তু ইসলাম এই নামাজের মাধ্যমে একে অন্যকে, সে ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, ছোট হোক, বড় হোক, ছোট কিংবা বড়, বৃদ্ধ, সকলকে সম্মান দিয়েছে, এক কাতারে এনেছে। খুবই চমৎকার বলছেন আপনি। আমরা আসবো আপনার আলোচনা। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আমরা বোধহয় সংযোগ করতে পারিনি, বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনি আবারও চেষ্টা করুন, আমরা অপেক্ষায় আছি আপনার জন্য।
আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন। হ্যালো। এখন যে যতে দেওয়ার পরে মানে অনুষ্ঠান করা হয়, যে এরকম অনুষ্ঠান করে দাওয়াত দেওয়া হয়, সবাই টাকা পয়সা দিয়ে খায় বাড়িতে, তো আমার ছেলেকে আমি দিতে যাচ্ছে এরকম অনুষ্ঠান করা হয়। আসলে ইসলামিক দৃষ্টিতে যায় এটা কি করে অনুষ্ঠান করাটা, নাকি এমনিতেই কি হতো ঠিক, মানে অনুষ্ঠান করাটা আসলে ঠিক হবে নাকি? বোন, আমরা অনুষ্ঠানটা বুঝতে পারছি, কিসের অনুষ্ঠান এটা বুঝতে পারছি। সুন্নতে খাতনা সম্ভবত বোন এমনটি বোঝাতে চেয়েছে। ঠিক আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে নামাজ সম্পর্কে, বুঝছেন? জি। আমি নামাজে যে অনেক সময় যে দোয়াগুলো আছে, এই যে সেজদায় যে দোয়া, ফরজ নামাজে শুধু বাদ দেব না সেই পড়া যাবে? আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের বোন, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ মোহতারাম, প্রশ্ন করুন। আমি রংপুর থেকে হাবিব বলছি। হাবিব ভাই, প্রশ্ন করুন। ওই যে আমার একটা প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন অসুখ বিসুখ হলে জি। ওই তাবিজ ঝুলে যাবে কিনা, বা এমনি দোয়া দোয়া করে নেওয়া যাবে কিনা? আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওই যে অমুসলিম হিন্দু সাথে ব্যবসা বাণিজ্য করি আমি। আচ্ছা। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে হাল খাতার দাওয়াত দেয়, বা ছেলে জন্মিছে মিষ্টি খাওয়ায়, বা বাবা মারা গেল হয়তো বললো যে মিষ্টি খাওয়ার জন্য বা আসেন, এরকম এগুলো যাওয়া যাবে কিনা? আচ্ছা, আমরা বোধহয় আপনার 3টি প্রশ্ন বুঝতে পেরেছি। আমাদের সাথে থাকবেন আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে নামাজের মধ্যে এই অনেক সময় ব্যাকখিয়াল চলে আসে। নামাজের মধ্যে অনেক সময় ব্যাকখিয়াল চলে আসে। আচ্ছা, জি জি, তখন কি করব? অনেক ধন্যবাদ। খুবই, জি বলুন। আরেক ফরজ নামাজের পর এটা মুনাজাত করি, মুনাজাত কি করা যাবে? নামাজের পরে সম্মিলিত মোনাজাত, এটা অনেক আলোচিত প্রশ্ন। আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, অনেকগুলো প্রশ্ন ছিল, আমরা আপনাদের সবগুলি প্রশ্ন পেয়েছি। মানে আলামিন, আপনি খুব চমৎকার বলছিলেন। জাযাকাল্লাহ। আমরা যে বিষয় নিয়ে ইসলামের সৌন্দর্য নিয়ে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ইসলাম দিলেন, সত্যিকার অর্থে ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে। ইসলামের প্রত্যেকটি নিদর্শন, প্রত্যেকটি ইবাদত, এটির মধ্যে সৌন্দর্যতা আছে। প্রত্যেকটি ইবাদতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি মানুষের জন্য কল্যাণ রেখেছেন। আমরা নামাজের ব্যাপার নিয়ে জানলাম যে নামাজের মাধ্যমে ধনী কিংবা গরিব, সাদা কালো প্রত্যেকের যে ভেদাভেদ, এটা কিন্তু দূর হয়ে যায়। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামের আমাদের আরেকটি বিধান দিলেন, সেটি হচ্ছে সিয়াম, অর্থাৎ রোজা। এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস আমাদেরকে পরীক্ষা নেন, তাকওয়ার একটা শিক্ষা দেন, ট্রেনিং দেন। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরিব মানুষদের, যে মানুষগুলো অনাহারী, দুবেলা খেতে পারে না, এমনও সময় আছে 2 দিন 3 দিন না খেয়ে থাকে। বিশ্বের এমনও জায়গা আছে যে মানুষগুলো এখনও কয়েকটা দিন হয়ে যায়, সপ্তাহ পেরিয়ে যায়, একটু খাবার পায় না, খেতে পারে না। ভালো খাবার সেটা তো বহু দূরের কথা, কিন্তু স্বাভাবিক নিজের পেটের ক্ষুধা সেটা নিবারণ করবে ততটুকু খাবার তারা পায় না।
সেই মানুষগুলো, তাদের যে ব্যথা, তাদের যে কষ্ট, সেই অনাহারী, সেই ব্যক্তিদের অনুভবটা আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক মুসলিমকে করান রোজার একটি মাস। যে অনাহারী মানুষগুলো তারা কিভাবে নিজের জীবনকে অতিক্রম করছে। তোমরাও সারাটা দিন অনাহারে থেকে এক তো রবের সন্তুষ্টির জন্য তোমরা থাকছো, তাকওয়ার শিক্ষা দেওয়া হচ্ছে, একই সঙ্গে সেই মানুষগুলোর কষ্ট আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কিন্তু এই বিধানটা দিয়েছেন। এবং এই রোজা এবং সিয়াম, এটার মধ্যে বড় একটা ব্যাপার হচ্ছে যে আমি রোজা আছি বা কে রোজা নেই, অর্থাৎ এটা কিন্তু বলে বোঝানোর বা দেখানোর কোনো কিছু নেই। নামাজ দেখানো যায়, জাকাত এটিয়ে লোক সম্মুখে মানুষকে জানিয়ে ঢাকঢোল পিটিয়ে দেয়া যায়, হজ মানুষকে দেখানোর জন্য করা যায়। কিন্তু আল্লাহ তাআলা এই নামাজ অর্থাৎ সিয়ামের মাধ্যমে আমাদেরকে কিন্তু এই ব্যাপারটিরও শিক্ষা দিচ্ছেন যে সিয়াম এমন একটি ইবাদত যেটার মধ্যে লোক দেখানোর এটার কোনো জায়গা নেই, রিয়ার কোনো জায়গা নেই। একই সঙ্গে আমরা যদি জাকাতের কথায় আসি, জাকাত তো আল্লাহু আকবার, আমরা আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি, একজন ধনী একজন গরিব সব কিছু আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেকটি মানুষ যে খুব ভালো আছে, যে অনেক কষ্টে আছে, যে রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, মাঠে কাজ করছেন, কিংবা যে বড় গাড়িতে চড়ছে, বড় বাড়িতে আছে, আরও অনেক আরাম আয়েশে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের কিন্তু সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রত্যেকের কষ্ট এবং এগুলো ভাগাভাগি করার জন্য সম্পদ থাকলেই যে আমি সেটার মালিক হয়ে যাব ব্যাপারটি তা নয়। আমার সম্পদ থেকে একটা অংশ আমার সেই অসহায়, গরিব, নিষ্পেষিত, নিপীড়িত ভাই বোন যারা আছে তাদের একটা অধিকার রয়েছে। এমনকি আল্লাহু আকবার, যে মানুষগুলো ইসলামে দীক্ষিত হচ্ছে, ইসলামকে তারা লালন করার জন্য প্রয়োজনে তাদের পেছনেও এই জাকাতের অর্থ ব্যয় করা যাবে। মুআল্লাফাতি কুলুব, যেটা আল্লাহ তাআলা এই জাকাতের বিধান দিয়েছেন পরিবেশের অর্থাৎ সমাজের অর্থনৈতিক যে ভারসাম্য আছে সেটাকে ব্যালেন্স করার জন্য। পৃথিবীর কোন ধর্মে আছে এটি? প্রত্যেক ধর্ম তো শিখায় যে নিজের সম্পদ কষ্ট করে অর্জন করো, এটার মালিক তুমি, সেটা যা ইচ্ছা তুমি করতে পারবা। ইসলাম শিখায়, এই সৌন্দর্য ইসলাম দেখিয়েছে। তুমি কষ্ট করে সম্পদ অর্জন করলে ঠিক আছে, কিন্তু এই সম্পদের টোটাল মালিক শুধু তুমি নও। এই সম্পদের একটা অংশ তোমার পাশের সেই মানুষটি, তারও অধিকার রয়েছে। যে মানুষটি অনাহারে আছে বা যে মানুষটি সম্পদ অর্জন করতে পারছে না, নিপীড়িত, সে নিষ্পেষিত, অবহেলিত মানুষ, তারও কিন্তু একটা অধিকার আছে। ইসলাম জাকাতের মাধ্যমে, ইসলামের এই মৌলিক বিধানের মাধ্যমে কিন্তু সেটি শিক্ষা দিয়েছেন। আমরা যদি হজের কথায় আসি, আল্লাহু আকবার, বিশ্বের কত নানান কালচার, নানান ধর্ম, কত কত শত চিন্তাধারার মানুষ, সাদা কালো বর্ণ বিভিন্ন গোত্রের মানুষ সবাই একসঙ্গে একত্রিত হচ্ছে সেই বাইতুল্লাহর চত্বরে এবং আল্লাহর ঘরকে কেন্দ্র করে। আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমি আসবো আপনার কাছে। দুজন দর্শক আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুর রশিদ, ঢাকা মিরপুর থেকে বলছিলাম। জি আব্দুর রশিদ ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রী অসুস্থ থাকা অবস্থায় একটা নিয়ত করছিল যে আমি যতদিন বাঁচবো, মানত করছিল আর কি, যে যতদিন বাঁচবো ততদিন সালাতুত তাসবিহ নামাজ পড়বো। এখন ইদানিং হুজুররা বলতেছে সালাতুত তাসবিহ নামাজ বলতে তেমন কিছু নাই এবং এটা দুর্বল লাগছে। এখন আমার স্ত্রীও বাইরে উঠতে পারতেছে না, বসে থেকে নামাজ পড়তে হচ্ছে অনেক সময় থাকে। এখন এই নামাজ ছেড়ে দিলে কোনো ক্ষতি হবে কিনা বা কতদিন পড়তে হবে এর জন্য প্রশ্ন করছি, এবং এর জন্য কোনো কাফারা আছে কিনা। জাযাকাল্লাহ খায়ের। আমরা আপনার প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। আমাদের সাথে থাকুন এবং পাশাপাশি আপনার স্ত্রীর আরোগ্য এবং সুস্থতা আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম, ফিরোজ আহমেদ বলছি চুয়াডাঙ্গা জেলা থেকে। হ্যাঁ ফিরোজ ভাই, প্রশ্ন করুন। হুজুর, আমার প্রশ্ন, আমাদের মসজিদে নামাজ পড়া ইমাম সাহেব বুড়া হয়ে গেছে, জর্দাদি পান খাই খাই দাঁত মাছ কালো হয়ে গেছে, মুখের সামনে কথা বলা যায় না, জর্দার গন্ধ বাইর হয়। আর 2 নম্বর হচ্ছে বুড়া হয়ে গেছে, চুল পাইকে গেছে, সাদা হয়ে গেছে, সেই সাদা চুল কলম দ্বারা কালো করে, এর পিছনে নামাজ হবে কি?
সবাই মিলে ইমাম সাহেবের পিছনে লাগলেন কেন বুঝলাম না এটা। সাথে থাকুন, আমরা জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। মাওলানা আল আমিন খান, আমরা কিছু প্রশ্ন একটু নিতে চাই আপনার কাছে। সেটা হলো সুন্নতে খাতনা। সুন্নতে খাতনা করে যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এই সকল অনুষ্ঠানের ইসলামী ব্যাখ্যাটা কি? শুকরান, জাযাকাল্লাহ। যেটি আমাদের সমাজে চলমান, আমরা করছি, সেটাকে বৈধ মনে করছি। ইসলাম এটাকে কোনোভাবেই আমাদের এই চলমান কালচারকে সমর্থন করছে না। তবে আমরা যে কাজটা করতে পারি, বাবা মা, আমরা আমাদের কাছে সন্তান অনেক বড় নিয়ামত এবং আদর এবং ভালোবাসার। তো সেই সন্তানের সুন্নতে খাতনা যদি আমি কিছু করতেই চাই, আমি বলবো দোয়ার আয়োজন করুন। দোয়াতে আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে ডাকুন। মাদ্রাসার ছাত্র যারা আছে, কিংবা যে মানুষগুলো একটু অভাবী মানুষ বা আপনার প্রতিবেশী যারা আছেন, তাদেরকে ডাকুন। আপনি কোনো কিছুর বিনিময় ব্যতীত তাদেরকে মেহমানদারি করুন। এটি আপনার সন্তানের জন্য কল্যাণকর হবে। এই যে দোয়া, সবার দোয়া, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাদ্রাসা ছাত্র, এতিম যারা আছে, যারা অনাহারী আছে, সবার যে দোয়াটা, এটা আপনার জন্য বড় কাজে দেবে, আপনার সন্তানের জন্য কাজে দেবে। সুতরাং চলমান যে কালচার, টেবিল নিয়ে বসবে, মানুষ বিভিন্ন উপঢৌকন দেবে, বিভিন্ন হাদিয়া দেবে। অনেক জায়গায় এমন দেখেছি আমরা, সন্তান বড় হয়েছে, সন্তানের যে সুন্নতে খাতনা আছে, বিভিন্ন লোন নিয়ে সুন্নতে খাতনা করেছে এবং আত্মীয় স্বজন সবার কাছে এই আশা করে সবাই আমাকে একটা মোটা অঙ্কের টাকা দেবে। দেখা যায় যে টাকা খরচ করে আয় ব্যয় মিলিয়ে তিনি ব্যবসায় লাভ করেছেন। এটা একটা ব্যবসায় কিন্তু রূপান্তরিত হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এটা করেছি। সুতরাং এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, আমিন। সেজদায়, নামাজে সেজদায় গিয়ে তিনি দোয়া করতে পারবেন কিনা এবং সেই দোয়াটা কোন ভাষায় হতে হবে? শুকরান, জাযাকাল্লাহ। নামাজে সেজদায় গিয়ে দোয়া, বিশেষ করে প্রথম কথা, ফরজ ওয়াজিব নামাজে তিনি এটি করবেন না। যে নফল নামাজ যেগুলো আছে, যেমন তাহাজ্জুদের নামাজ বা অন্যান্য যে নফল নামাজগুলো আছে, সেগুলোতে চাইলে সেজদায় তিনি দোয়া করতে পারবেন। তবে সেটি আরবি ভাষায় হতে হবে। কোরআন এবং হাদিসে বর্ণিত যে দোয়াগুলো আছে সেগুলো তিনি করতে পারবেন। এর বাইরে আমার মনে হয় কোরআন এবং সুন্নায় যে দোয়াগুলো আছে, এগুলোই আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে দোয়া কিন্তু লাগে না। আর যদি আমি আমার ভাষায়, মাতৃভাষায় দোয়া করতেই চাই, আমি আরেকটা পরামর্শ দর্শকদেরকে দিতে চাই। সেটি হচ্ছে, আপনি শুধুমাত্র নামাজ ব্যতীতই আল্লাহু আকবার বলে আপনি চলে যান সেজদায় গিয়ে আল্লাহর কাছে চান। দোয়া করার কিন্তু বেশ কিছু পদ্ধতি আছে। আমি যদি হাত তুলে আল্লাহকে বলি, এটা একটা আদব, বড় আদব। হাত তুলে আল্লাহর কাছে বলতে পারি, চাইতে পারি। আবার যদি আমি হাত না তুলেও রবের কাছে বলি, রব কিন্তু আমার মনের কথা শুনবেন। আর বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একেবারে কাছাকাছি হয়ে যায় যখন সে সেজদায় থাকে। সুতরাং আমি শুধুমাত্র যদি সেজদায় গিয়ে আল্লাহর কাছে বাংলা ভাষায় নিজের মনের অনেক কথা বলতে চাই, তাহলে আমি আল্লাহু আকবার বলে একটা সেজদায় চলে যাব, গিয়ে রবের কাছে যত কথা আছে আমি কিন্তু বলতে পারবো, সব আল্লাহর কাছে আমরা উপস্থাপন করতে পারবো। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, হুজুর, আমি নাটোর থেকে বলছি। জি, নাটোর থেকে, প্রশ্ন করুন। হুজুর, এই যে ব্যক্তি সুদ খায়, ওই ব্যক্তির পিছে নামাজ, ওই ব্যক্তি একামত দিলে কি নামাজ হবে? ওই ব্যক্তি সুদ খায়, ধরেন, হ্যাঁ সুদ খায় কিন্তু একামত দেয়, একামত দিলে নামাজ হবে কি? ওনাকে রেখে আরেকজনকে একামত দিতে দিবেন, তাইলেই তো হয়ে গেল। সাথে থাকুন, জানাবো ইনশাআল্লাহ। মাওলানা আল আমিন খান, আমাদের এবারের প্রশ্ন হলো তাবিজের বিধান। ইসলামী শরীয়তে তাবিজের ব্যাপারে কি বলা হয়েছে? শুকরান, জাযাকাল্লাহ। তাবিজ যেটি আছে, আমরা প্রথমত চেষ্টা করব, কোরআন সুন্নায় অসংখ্য দোয়া আছে যেগুলোর দ্বারা আল্লাহ তাআলা আমাদের জন্য শেফা রেখেছেন। আমরা সূরাতুল ফাতিহা, একটা ছোট বাচ্চা সেও কিন্তু পারে এই সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় সূরাতুশ শিফা। এজন্য আমরা যখনই কোনো অসুস্থ হব, আমাদের সন্তান কিংবা অন্য কেউ অসুস্থ হয়েছেন, আমরা প্রথমত চেষ্টা করব সূরাতুল ফাতিহা পড়ে, দম করে 7 বার দম করে তাকে ফু দেওয়ার জন্য। আশা করি আল্লাহ তাআলা এর মধ্যে শেফা রেখেছেন। এরপরে আয়াতে শিফা নামে অনেকগুলো আয়াত রয়েছে। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর,
ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, এভাবেই আয়াতের শেফা আছে। এই শেফা আয়াতগুলো আমরা পড়ে তাকে ফু দিতে পারি, কিংবা আমি নিজেকে এগুলো পড়ে নিজেকে ফু দিতে পারি। এবং কোরআন সুন্নায় অসংখ্য দোয়া আছে, সেগুলো আমরা আমল করার চেষ্টা করব প্রথমত। এর পাশাপাশি তাবিজের ক্ষেত্রে আমাদের সমাজের যে কালচারটা আছে, অনেক মানুষ সেটাকে ভিন্নভাবে নিচ্ছে। এটাকে সরাসরি শিরিক বলার কেউ কেউ বলছেন, বলার বেশ কিছু কারণ, যে তাবিজ এটাকে অনেকে কুফরি কালাম, আমরা সহজ ভাষায় যেটাকে বুঝি, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বুঝি, কিংবা খারাপ উদ্দেশ্যে সেটাকে ব্যবহার করছে। অনেকের পরিবার নষ্ট করার জন্য এটা ব্যবহার করছে, ক্ষতি করার জন্য ব্যবহার করা হচ্ছে। কিন্তু কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি তাবিজ ব্যবহার করা হয়, সেটাতে কোনো প্রবলেম নেই, বাধা নেই। কিন্তু যদি ভিন্ন কোনো আশ্রয় নেওয়া হয়, ভেতরে এমন কিছু দেয়া হলো তাবিজের ভেতরে যেটা সম্পূর্ণ শিরিক, কিংবা সেটা ঈমান বিধ্বংসী কিছু, সেটা স্পষ্ট রূপে এটা হারাম হবে। এবং আরেকটু বিষয় বলতে চাই, আমরা অনেক সময় বিভিন্ন অসুস্থ হলে বা এই সমস্ত ক্ষেত্রে কখনো কখনো ভিন্ন ধর্মী যারা তান্ত্রিক যাদেরকে বলি, তাদের শরণাপন্ন হই বা তাদের থেকে তাবিজ দিচ্ছি, সেটা সম্পূর্ণরূপে শিরিক হবে আমাদের জন্য, প্রথম কথা। এবং মুসলিমদের মধ্যেও যারা এটাকে, আমি জানি যে সে ব্যক্তি কুফরি কালাম করে বা সে ভালোভাবে এটাকে করে না, আমরা সেটাকে বলবো স্পষ্টরূপে সেটা হারাম। আমরা বলবো, আমি যদি অসুস্থ হই বা এমন কোনো অবস্থা তৈরি হয়, তাহলে যারা রাকি আছেন আমাদের সহজ ভাষায়, অর্থাৎ যারা কোরআন সুন্নাহ মোতাবেক যারা এই ট্রিটমেন্টগুলো করে থাকেন, তাদের শরণাপন্ন হওয়া, তাহলেই কিন্তু আল্লাহ তাআলা চান তো আমি সুস্থতা এবং আরোগ্যের একটা পথ আল্লাহ অবশ্যই এর মধ্যে রেখে দিয়েছেন। জাযাকাল্লাহ খাইর। জি। অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করা এবং তাদের হালখাতায় অংশ নেয়া এবং তাদের বিভিন্ন উপলক্ষের যে প্রাসাদ, এগুলিতে যুক্ত হওয়ার ক্ষেত্রে মুসলিমদেরকে ইসলামের নির্দেশনা কি? জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। যেহেতু আমাদের এই বাংলাদেশ মুসলিম, হিন্দু, বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়ে আমাদের এই প্রিয় দেশ, আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের অমুসলিম ভাই যারা আছে, বিশেষ করে হিন্দু বা অমুসলিম ভাই, তাদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারি, এতে কোনো সমস্যা নেই, ইসলাম বাধা দেয়নি। দ্বিতীয়ত, আমরা তাদের যে খাবার, বিশেষ যে খাবারগুলো স্বাভাবিক খাবার যেটাকে বলা হয়, হালকা নাস্তা যেটাকে বলা হয়, সেটা খেলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু বিশেষ উপলক্ষে যে খাবারগুলো তাদের থাকে, অর্থাৎ বিভিন্ন আমাদের হিন্দু ভাইদের বিভিন্ন ধর্মীয় যে অনুষ্ঠান হয়, সে ধর্মীয় অনুষ্ঠানের যে প্রসাদ যেটাকে আমরা সহজ ভাষায় বলি, সেটা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম, প্রথমত। দ্বিতীয়ত, এমন কিছু খাবার, বিশেষ করে গোশ আইটেম যেটাকে আমরা বলি, আমরা তো আমাদের গোশ আইটেম যেমন একটা মুরগি কিংবা গরু কিংবা খাসি আমরা যখন জবাই করি, আল্লাহ তাআলার নাম নিয়ে কিন্তু আমরা জবাই করছি, সেটা আল্লাহর নাম নিয়ে জবাই করার কারণে এটা আমাদের জন্য বৈধ। কিন্তু একই পশু যদি আমাদের অমুসলিম ভাইরা আছে, তারা যদি তাদের দেবদেবী বা কিংবা তাদের প্রভুদের নাম নিয়ে তারা যদি এটাকে জবাই করে, সেটা আমাদের জন্য খাওয়া স্পষ্টভাবে হারাম, সেটা আমাদের জন্য বৈধ হবে না। সুতরাং আমরা সৌজন্যতার খাতিরে আমরা আমাদের অমুসলিম ভাই যারা আছেন, তাদের ঘরে বা তাদের বাসায় তারা দাওয়াত দিয়েছেন, হালকা চা নাস্তা, হালকা খাবার যেটা আছে, সেটা সৌজন্যতামূলক আমরা খেতে পারি, কোনো প্রবলেম নেই। আমাদের দেশে এখনও এমন কালচার আছে যে মুসলিম অমুসলিম একসঙ্গে বসবাস করছে। তারা বিশেষ করে মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে, বিশেষ করে আমি আমার যদি কথা বলি, আমার এলাকায় আমার পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে, অনেক অমুসলিম রয়েছেন, হিন্দু ভাইরা আছেন, কিন্তু তাদের সাথে আমাদের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ, আল্লাহু আকবার, সত্যি এটি আমি মাঝে মাঝে গর্ববোধ করি তাদেরকে পেয়ে। এতটা আন্তরিক তারা, বিপদে আপদে সব সময় তারা আমাদের পাশে দাঁড়ায়। আমাদের পারিবারিক কোনো অনুষ্ঠান আমরা চেষ্টা করি তাদেরকে আলাদাভাবে ব্যবস্থা করার জন্য, এবং তারা তাদের কোনো অনুষ্ঠান হলে, আমাদের অনেক জায়গার এই কালচারটা আছে, তারা বিভিন্ন খাবার কিনে দেয় যে আপনারা এগুলো রান্না করে এই অনুষ্ঠান উপলক্ষে খেয়ে ফেলবেন। তারা কিন্তু রান্না করছে না। অর্থাৎ যেহেতু আমাদের এই প্রিয় দেশ মুসলিম অমুসলিম বা বিভিন্ন ধর্মের মানুষদেরকে নিয়েই গঠিত, সুতরাং সৌজন্যতামূলক আমরা অনেক কিছু হালকা যে ব্যাপারগুলো আছে সেগুলো করতে পারবো। কিন্তু এমন যেন না হয়
যেটা আমার ইমানকে বিধ্বংস করে নষ্ট করে দেয়, বা এমন যেন না হয় যে তাদের বিশেষ খাবার যেগুলো আছে সেগুলো খাওয়ার কারণে কিন্তু আমার ইমান নষ্ট হয়ে যাওয়ার মতো কারণ তৈরি হয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে এই জন্য বোঝার তৌফিক দিন, আমিন। জাযাকাল্লাহ খের। এবারের প্রশ্ন, নামাজের মধ্যে বেখেয়াল হয়ে যান, বিভিন্ন খেয়াল এসে ভর করে। শুকরান, জাযাকাল্লাহ। এটি আমাদের বড় একটি রোগে বর্তমানে পরিণত হয়েছে। নামাজের মধ্যে দাঁড়িয়েছি কিন্তু খেয়ালটা অন্যদিকে বারবার চলে যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। এটার সমাধান যদি বলতে চাই, তাহলে প্রথম যে বিষয়টি বলতে চাই, আমাকে এই চিন্তা নিয়ে নামাজে দাঁড়াতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, এই চিন্তা আমার মনে লালন করতে হবে। রবের সামনে দাঁড়িয়েছি এটা চিন্তা করলেই তো আমি বেখেয়াল হওয়ার কোনো সুযোগ নেই। আমাকে যদি আমাদের প্রাইম মিনিস্টার তিনি যদি ইনভাইট করেন, তখন আমি তার সামনে যাওয়ার পরে আমি কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খুব একাগ্রতার সাথে থাকার চেষ্টা করব। বেখেয়াল হওয়ার বা আমার অ্যাটিটিউড সে সময় কি হবে, আমার আচরণটা সে সময় কি হবে, আমি কিন্তু খুব অ্যাক্টিভ থাকার চেষ্টা করব। রবের সামনে দাঁড়িয়েছি আমি, তাহলে আমাকে কতটা অ্যাক্টিভ থাকতে হবে এটা আমাকে প্রথমে চিন্তা করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টি, আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের যে মূল আমাদের স্পিরিট কিংবা নামাজের মূল শিক্ষাটা কিংবা যে মজা, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা জানি বাইতুল্লাহ চত্বরে বা সৌদিতে যে ইমাম সাহেবরা যখন নামাজ আদায় করেন, তিনিও কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াত করছেন, কান্না করছেন। মুসল্লিরা তারাও কিন্তু কান্না করছেন। আল্লাহু আকবার, কি একটা দৃশ্য সেখানে অবতারণা হয়ে যায়। আমাদের মধ্যে সেটা হয় না, কারণ আমরা কোরআনকে বুঝি না, নামাজে কি পড়ছি সেটা আমরা বুঝি না। সূরাতুল ফাতিহা যে সূরার মধ্যে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে আমাদের কথোপকথন হচ্ছে, আমরা সেটা পড়ছি, অথচ আমাদের মধ্যে সেই অনুভূতি কাজ করছে না। আমি তো এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলছি। নামাজ এটা তো একটা দোয়া, সম্পূর্ণ দোয়া। আমরা একেবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দোয়া করছি, আল্লাহর কাছে দোয়া করছি, আর আমি বেখেয়াল হব, এটা কিভাবে হতে পারে আমার? সুতরাং পরামর্শ থাকবে আমাদের প্রত্যেক দর্শকের জন্য, আমরা চেষ্টা করব নামাজের যে অর্থগুলো আছে, যেগুলো বেসিক দরকার, যেগুলো দিয়ে আমি নামাজ পড়ি, সেই সূরাগুলোর অর্থ জানা, সূরাতুল ফাতিহা, এরপরে প্রত্যেকটা যে তাকবীর দিচ্ছি আল্লাহু আকবার, এইটার অর্থ তাকবীর দেওয়ার সময় আমার মনে লালন করা, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, তার বড়ত্ব আমি ঘোষণা করছি। একবার তাকবীর দেব এবং মনে এটা লালন করতে হবে। আমি যখন আত্তাহিয়াতু পড়ব, দরুদ শরীফ পড়ব, যখন দোয়া মাসুরা পড়ব, তখন মনের মধ্যে এটা লালন হতে হবে, এটা এই অনুভূতি আসতে হবে যে আমি তো আল্লাহর কাছে মাপ চাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি নিজের প্রতি অনেক জুলুম করেছি, আমাকে মাফ করো, আল্লাহর কাছে বলছি। আর আমি বেখেয়াল কিভাবে হব? দোয়া করছি কিন্তু বেখেয়ালে কি বলছি সেটা অনুভব করছি না, কিভাবে হতে পারে? এই জন্য আমাদের দর্শকদেরকে এটা বলবো, প্রথমে আমরা চেষ্টা করব আমরা ইসলামের যে বেসিক ব্যাপারগুলো আছে প্রত্যেকে জানা, বিশেষ করে নামাজের মধ্যে আমরা যে প্রত্যেকটা রোকন এবং প্রত্যেকটা বিষয়ে যা যা বলি সেটার অর্থ অনুভব করার চেষ্টা করব। আশা করি নামাজের মধ্যে আমাদের একাগ্রতা চলে আসবে, নামাজের প্রকৃত যে মজা স্বাদ সেটা আশা করছি আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। এবারের প্রশ্নটি হলো খুব আলোচিত প্রশ্ন, নামাজে সম্মিলিত মোনাজাত, নামাজের পরে সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে ইসলামের ব্যাখ্যা কি? শুকরান, জাযাকাল্লাহ। নামাজের সম্মিলিত মোনাজাত, সেটা নিয়ে আমরা বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির পর্যায়ে, যে বেদাত বলতে বলতে আমরা ইসলামের অনেক কিছু একবারে কাটসাট করে ফেলেছি। বেদাত বলতে বলতে কাটসাট করতে করতে আমরা একবারে আল্লাহর কাছে সত্যিকার অর্থে দোয়াকেই বন্ধ করে দিয়েছি। আমরা যদি বলি অনেক দর্শককে যে আপনি কতদিন হলো আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করেননি, দর্শক বলবে যে দীর্ঘ টাইম হয়ে গিয়েছে, কখনো আল্লাহর কাছে হাত তুলে কিন্তু দোয়া করিনি। সত্যিকার অর্থে দোয়ার একটা আদব হচ্ছে হাত তোলা। এবং নামাজের পরে দর্শকদেরকে প্রথমে যে বিষয়টি বলতে চাই, নামাজের পরে আমরা প্রথমে মাসনুন যে দোয়াগুলো আছে সেটা পড়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে নামাজ
সালাম ফিরানোর পরপরই লম্বা অনেক মাসনুন দোয়া আছে। আল্লাহু আকবার বলবো, এরপরে আস্তাগফিরুল্লাহ 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 3 বার বলবো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি আছে, যে আয়াতুল কুরসি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে বান্দা পড়তে পারে, আমল জারি রাখতে পারে, মান ক্বারাআ আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে সেই ব্যক্তি যিনি এটার আমল করে, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, তিনি এবং জান্নাত এটার মধ্যে বাধা মৃত্যু, অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতের পথ সুগম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়বেন, অন্যান্য যে আমলগুলো আছে সেটা করবেন, অনেক মাসনুন দোয়া আছে সেটা করবেন। এবারে গিয়ে যদি চান যে আমি দোয়া করব, হাত তুলে রবের কাছে কায়মন বাক্যে যত দোয়া আছে সব কিছু করা। আমরা জানি প্রত্যেকটি ভালো আমলের পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। দোয়া কবুল হওয়ার যে শর্তগুলো আছে কিংবা সময়গুলো আছে বা এটার মধ্যে অন্যতম হচ্ছে ভালো কাজ করার পরে, কোনো আমল করার পরে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেটাকে ফিরিয়ে দেন না, সেটাকে কবুল করেন। সুতরাং নামাজ একটা অন্যতম ইবাদত আমি করছি, আর এই নামাজের পরে যদি আমি আল্লাহর কাছে দোয়া করি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। তবে আরেকটা বিষয় বলতে হয়, আমরা অনেক মসজিদে যে কাজটি করি, ইমাম সাহেব যদি কোনো কারণে দোয়া করছেন না বা দোয়াতে একটু দেরি হয়েছে, আমরা মুসল্লিরা পাগল হয়ে যাই। কমিটি থেকে তাকে বলা হয়, এটা কি করলেন, কেন আপনি দোয়া করেননি বা কেন করেছেন। এই যে তাকে কেনর সম্মুখীন আমরা করছি, এটা আমাদের জন্য সম্পূর্ণরূপে হারাম। এই সব দোষ হয়ে যায় ইমামের। আমি আসবো আপনার কাছে, একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনার সহসিজদারটা কেমন ভাবে দিতে হবে একটু বলবেন। আর একটা প্রশ্ন, তোমার কুনুতটা আপনি একটু বলবেন, আমার উচ্চারণটা কেমন হয় আপনার কাছে শুনবো। আচ্ছা, আমাদের বোন, আপনি আমাদের সাথে থাকুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা আলামিন, আমরা আপনার কাছে আবার একটু আসতে চাই। আমাদের এক ভাই, তিনি তার স্ত্রীর জন্য আমাদের কাছে দোয়া চেয়েছেন। তার স্ত্রী অসুস্থ, আমরা তার স্ত্রীর সুস্থতা কামনা করছি। তার স্ত্রীটি মান্যত করেছিলেন যে তিনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, সুস্থ থাকবেন, ততদিন পর্যন্ত তিনি সালাতুত তাসবিহ আদায় করবেন। আমাদের ভাইয়ের দুটো প্রশ্ন। একটি হলো সালাতুত তাসবিহর ব্যাপারে কেউ তাকে বলেছে যে এটি হাদিস থেকে প্রমাণিত নয়, অথবা যেটাও এসছে একটু দুর্বল হাদিসে। তো এটাও আপনি একটু বলবেন। এবং তিনি এই অবস্থায় এখন আর সালাতুত তাসবিহ আদায় করতে সক্ষম নন শারীরিক কারণে। তো সেক্ষেত্রে তিনি কাফফারা, যদি মান্যতকে পূরণ না করেন তাহলে কি কাফফারা দিতে হবে, এই বিষয়টা আপনি একটু বিস্তারিত বলবেন। শুকরান, জাযাকাল্লাহ। প্রথমেই দর্শক সকলকে একটি কথা বলতে চাই, আমরা অনেক সময় আবেগে তাড়নায় এমন কিছু মান্যত করি যেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়। সুতরাং আমাদেরকে এমন কিছু মান্যত করা যাবে না যেটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়, যেটা আমরা রাখতে পারবো না, পূরণ করতে পারবো না। তিনি যে মান্যত করেছেন যে যতদিন বেঁচে থাকবো সালাতুত তাসবিহ আদায় করবেন, এটি একজন ব্যক্তির পক্ষে কিন্তু অসম্ভব ব্যাপার, যে যতদিন বেঁচে থাকবেন। কারণ প্রত্যেক ব্যক্তি সুস্থ কিংবা অসুস্থ বিভিন্ন অবস্থায় থাকতে পারেন। সুতরাং এমন মান্যত আমাদের কোনোভাবেই করা উচিত না, প্রথমত। দ্বিতীয়ত, যেহেতু করেই ফেলেছেন, এখন মান্যতকে পূরণ করা এটা আবশ্যক, পূরণ করতে হবে। তিনি যেহেতু পারছেন না, সেক্ষেত্রে তাকে কাফফারা আদায় করতে হবে, এটি হলো পরিষ্কার কথা। আরেকটি বিষয়, তিনি যে সালাতুত তাসবিহর ব্যাপারে বলেছেন, আসলে আমরা সালাতুত তাসবিহর ব্যাপার নিয়ে তিনি যে প্রশ্ন তুলেছেন যে এটি হাদিস সম্মত না ইত্যাদি এমন কথা বলেছেন, যেই আমলটি প্রসিদ্ধ একটি আমল চলমান হয়ে আসছে, সেটাকে আমি দুর্বল বলে কেন এটাকে আমি বাদ দেব, এটির কিন্তু কোনো সুযোগ আমাদের নেই। বরং সালাতুত তাসবিহর এই গুরুত্বপূর্ণ আমলটি আমরা জারি রাখবো, চলমান রাখবো, এটি করব এবং এটার মধ্যে অনেক কল্যাণ আছে, এটা আমরা করব। প্রথম কথা, কোনো সন্দেহ সংশয় নিয়ে ইসলামের কোনো ইবাদত আমরা করব না, এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আর আমরা যে ব্যাপারটি, এই মান্যতের ক্ষেত্রে তিনি কাফফারা আদায় করবেন। আর কাফফারাটা হচ্ছে এভাবে হবে, তিনি 10 জন মিসকিনকে মাঝারি টাইপের যে খাবার আছে সেই খাবারগুলো তিনি দেওয়ার চেষ্টা করবেন। যদি সেটা না পারেন তাদেরকে পোশাক দেবেন। যদি সেটাও না পারেন
তাহলে গোলাম আজাদ করার যে ব্যাপার, বর্তমানে আমাদের তো এখন গোলাম নেই, এই জন্য সেটা করবেন না। না করে আরেকটি যে ব্যাপার আছে সেটি হচ্ছে, তার যদি সেই অর্থ খাবার খাওয়ানোর মতো বা পোশাক দেওয়ার মতো 10 জন ব্যক্তিকে সেই সামর্থ্য না থাকে, তাহলে তিনি 3 দিন রোজা রাখবেন। আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করবেন। তার এই কাফফারা থেকে আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আল্লাহ, এমন ধরনের কাফফারা আমি আর কখনো করব না যেটা আমি রাখতে অক্ষম। আরেকটি বিষয় দর্শক, সকলকে বলতে চাই, আমরা মান্যতের ক্ষেত্রে অনেক সময় আল্লাহ তাআলাকে যদিতে আটকে দিই, যে আল্লাহ যদি আমার এটা হয় তাহলে আমি এটা করব। আমরা মান্যতটাকে এভাবে করব না, আল্লাহকে যদিতে আটকে দেব না আমরা, বরং আল্লাহর কাছে এভাবে বলবো যে আল্লাহ, আপনি আমার এই কাজটা সহজ করে দেন, আমি আপনার রাস্তায় এটা করছি, আপনি আমার এই কাজটাকে সহজ করে দেন। এভাবে বলবো যে আল্লাহ, আমি আপনার জন্য আগামী 1 সপ্তাহ 2 রাকাত করে নামাজ, নফল নামাজ এক্সট্রা আদায় করব, কিংবা আমি আগামী 3 দিন রোজা রাখবো, কিংবা আমি আপনার সন্তুষ্টির জন্য একটা ওমরা করব, আমি 10 জন মিসকিনকে খাওয়াবো, কিংবা এতিমদেরকে পোশাক দিয়ে দেব। আল্লাহ, এটা দিচ্ছি, আপনি আমার এই কাজটাকে সহজ করে দেন। আল্লাহর কাছে এভাবে মান্যত করব। কিন্তু যদিতে আটকে দেওয়া, যেটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে, এটা সত্যিকার অর্থে উচিত নয়। রবকে, মালিককে কেন আমি যদিতে আটকে দেব, যে যদি আমার এটা হয় তাহলে আমি এটা করব। এভাবে আটকে না দিয়ে সহজভাবে আমি আমলটা করে আল্লাহকে বলবো যে আল্লাহ, আপনি আমার এই কাজটাকে আপনি সহজ করে দেন। আশা করা যায় মহান রব খুশি হবেন এবং আমাদেরকে তৌফিক দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হলো, একজন ভাই তার ইমামের ব্যাপারে প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব বুড়ো হয়ে গেছেন, কারণ বৃদ্ধ হওয়াটা আসলে ইমামের জন্য অন্যায় কিনা আমি ঠিক বুঝতেছি না, কারণ আমরাও বৃদ্ধ হচ্ছি। 2 নম্বর প্রসঙ্গ হলো যে ইমাম সাহেব পান খান, পানে তো আমি ঝামেলা কিছু দেখতেছি না, তো সেখানে যদি জর্দাও থাকে তাও তো হয়তো ইসলামের ক্ষেত্রে আপত্তিকর কিছু নেই। তো একটি বিষয় তিনি বলেছেন যে ইমাম সাহেব তার বার্ধক্যকে ঢাকতে চুলে কলব ব্যবহার করেন। এখন কলব তো যদি কালো না হয় তাহলে তো যায় যাচ্ছে, এখন কালো কলব যদি হয়, এই বিষয়টা আসলে আপনি একটু বলবেন আমাদেরকে। তবে একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি বোন, আমি আমার হলো একটা 2-3টা কোশ্চেন আছে। আমি এক প্রশ্নটা হলো যে, আমি গেল রমজানে মেয়েকে নিয়ে কোচিং এ যাই, তখন একটা বৃদ্ধ লোককে রিক্সা চালাতে দেখছি আর কি। দেখার পর আমার খুব দেখি মনটা খারাপ লাগলো, এত বয়স্ক মানুষ রিক্সা চালাচ্ছে। তারপরে বাসায় এসে চিন্তা করলাম যে ওনাকে আমি যদি দেখি তাহলে আমি ওনাকে 500 টাকা দিই। পরবর্তীতে যখন আমি আবার কোচিং এ যাই, তখন ওনার সাথে আমার দেখা হয়নি। এখন আমি কোচিং এ যাচ্ছি, কিন্তু ওনার দিক মানে রিক্সাওয়ালাদেরকে দিকে তাকাচ্ছি, খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না ওনাকে। আমি ওনার মতো বয়স্ক হয়তো অনেকেই আছে, কিন্তু ওনাকে আমি পাচ্ছি না। তো এখন আমি 500 টাকা আমি কিভাবে দিব ওনাকে আমি বুঝতে পারছি না। এখন কি আমি ওনাকে দেখে চিন্তা করবো যে আমি যখন দেখবো তখনই দিব, নাকি অন্য কাউকে বয়স্ক দেখে দিয়ে দিলে ভালো হবে? জাযাকাল্লাহ খাইর। আশা করি আমরা আপনার প্রশ্নের উত্তর জানাবো ইনশাআল্লাহ তাআলা। মাওলানা আল-আমিন খান, চুলে কলব দেওয়ার বিষয়। শুকরান, জাযাকাল্লাহ। প্রথমে যে বিষয়টি বলতে চাই, আমরা আমাদের ইমাম সাহেবদেরকে চশমা একটা না অনেকগুলো চশমা একসাথে দিয়ে আমরা ইমাম সাহেবের ভুল ধরার চেষ্টা করি, যে ইমাম সাহেবের কোথায় ভুল আছে, তার হাঁটাটা কেমন হচ্ছে। যদি তাড়াতাড়ি হাঁটে তখন বলি ইমাম সাহেব তো সামনে দাওয়াত আছে সেখানে যাচ্ছেন। যদি আস্তে আস্তে হাঁটেন, দাওয়াত খেয়ে আসছেন, জোরে তিনি যেতে পারছেন না, এই জন্য আস্তে আস্তে হাঁটছেন। মানে তাদের ভুলটাকে আমরা এমনভাবে হাইলাইট করি, অনেক মুসল্লি আছে এটা তাদের অভ্যাস। প্রথমত আমাদের এই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। আমরা আমাদের মসজিদের ইমাম সাহেবদেরকে যতটুকু কদর করার দরকার সেটা কিন্তু পারি না। আমরা আমাদের এই দেশে একজন ইমামকে কতটুকু সম্মান দিতে পারি যেখানে ইসলাম দিয়েছে। একজন ইমামের যতটুকু দায়িত্ব তার প্রতি মুসল্লি হিসেবে কতটুকু আমি করতে পারি, ইমামের কতটুকু খোঁজ খবর আমরা নেই, এটা কিন্তু নেই না। বরং তার ভুলটা কোথায় আছে সেটা কিন্তু আমরা বের করার চেষ্টা করি। এই চিন্তা থেকে সম্পূর্ণরূপে আমাদের বের হয়ে আসতে হবে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে, একজন ইমাম তিনি মসজিদে ইমামতি করতে করতে আপনাদের ইমাম হিসেবে একবারে বার্ধক্যে চলে এসেছেন।
এটা তো আপনাদের আরও সৌভাগ্যের বিষয় যে একজন ইমাম সাহেব তিনি বার্ধক্যে চলে এসেছেন, ইমামতি করতে করতে পুরো সময়টা আমাদের সাথে কাটিয়েছেন। তাকে তো আপনারা আলাদাভাবে আরও কেয়ার করবেন, আরও তাকে সম্মান দেবেন। এখন প্রত্যেক ব্যক্তির কম বেশি অনেক ভুল ত্রুটি বা ছোট ছোট ভুল থাকতেই পারে। এই সমস্ত ভুলগুলিকে তো আসলে ইমামের ভুলের ক্ষেত্রে তো অন্তত শ্রদ্ধার সাথে তাকে ব্যক্তিগতভাবে বলা। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, কে বলছেন কোত্থেকে? জি, আমি আমিনুল বলছিলাম, মোহাম্মদ আমিনুল ইসলাম, দিনাজপুর থেকে বলছিলাম। হ্যাঁ আমিন ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার ভাই তো ভাড়া থাকতো, হিন্দু অবলম্বী ভাড়া থাকে আর কি, তো ওরা ছোটখাটো পূজাগুলো আমাদের বাসায় করে, মানে এটা কি বৈধ হবে কি, রাখাটা কি বৈধ হবে কি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা আমিন ভাই, অনেক ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আমাদের সঙ্গে থাকুন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। যে মাথা চুল বিক্রি করা যাবে কিনা? জি জি, মাথা চুল বিক্রি করা যাবে কিনা? চুল বিক্রি করা যাবে কিনা, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা আমরা জানানোর চেষ্টা করব। বারাকাল্লাহ ফিক। মাওলানা আলামিন খান, আমরা একেবারে শেষ পর্যায়ে আছে, আমার হাতে 2 মিনিট সময় আছে। সুদের সাথে যুক্ত কোনো ব্যক্তির একামত দিলে সে ব্যক্তির নামাজ হবে কিনা? প্রথমত সুদের সাথে ব্যক্তি তিনি তাকে একামত না দেওয়া, তিনি না দেওয়া, ভালো কোনো যোগ্য ব্যক্তি তিনি একামত দেওয়াটা উত্তম হবে। যদি কেউ না থাকে সেক্ষেত্রে দিতে পারেন, নামাজ কিন্তু হয়ে যাবে। ব্যাপারটি এভাবে। অনেক ধন্যবাদ। দোয়ায়ে কুনুতটা আপনি যদি একটু পড়েন, আমাদের বোন তার দোয়ায়ে কুনুতটা কিন্তু বিশুদ্ধ করতে চাচ্ছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুথনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আমার বোন, আশা করি আপনি আমাদের প্রিয় ভাইয়ের কণ্ঠের সাথে আপনি আপনার কণ্ঠকে মিলিয়ে নেবেন এবং আপনি বিশুদ্ধতার জায়গাটাতে আপনি সঠিক আছেন কিনা এটা আপনি হয়তো দেখে নেবেন। আল আমিন খান, আমাদের এবারের প্রশ্নটি হলো, একজন বৃদ্ধ রিক্সা চালকের একটা খুব চমৎকার এবং আবেগঘন গল্প আমরা শুনেছি যে আমার বোন তিনি দয়ার্ত হয়ে একজন বৃদ্ধ রিক্সা চালককে কিছু একটা 500 টাকার মতো অনুদান দিতে চাচ্ছিলেন, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করা? আমাদের বোনকে প্রথমেই ধন্যবাদ। এই আবেগ অনুভূতি আমাদের কজনের আসে? সত্যি আমরা আমাদের সমাজে এভাবে অনেকে আছেন যারা বৃদ্ধ, অনেক ব্যক্তিরা আছেন খুব কষ্ট করে সংসার চালায়, তাদের পাশে আমাদের দাঁড়ানো, আমাদের সাধ্য অনুযায়ী এটি আমাদের চেষ্টা করা। আমাদের বোনকে ধন্যবাদ, তিনি এটি নিয়াত করেছেন মাত্র, এটা কিন্তু তার মান্যত না। যদি মান্যত হতো সেটা ভিন্ন ব্যাপার ছিল। এটা নিয়াত, মনে মনে একটা ইচ্ছা করেছেন যে আমি যদি আমাদের সে বৃদ্ধ চাচাকে দেখি তাহলে চাচাকে আমি এই টাকাটা দেব। তো আমার বোনকে বলবো আপনি একটু অপেক্ষা করেন, যদি সে চাচাকে আপনি পান তাহলে তার হাতেই এটা দেওয়ার চেষ্টা করবেন। যদি তাকে না পান, তার মতো এমন অনেক বৃদ্ধকে পাবেন, তাকে অন্তত দিয়ে দেবেন যদি না পান। জি জি, জাযাকাল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন, নারীদের জন্য চুল বিক্রি করা যাচ্ছে কিনা? শুকরিয়া, এটা কখনোই বৈধ নয়, ইসলাম এটাকে সমর্থন করে না। কারণ নারীদের চুল খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই চুল দিয়ে অনেক খারাপ কিছু করা যায়। এই চুল নারীরা এটাকে বিক্রি করবে না, বরং একসঙ্গে করে এটাকে মাটির নিচে পুঁতে রাখবে কিংবা পানিতে এটাকে ফেলে দেবে না। এই চুলগুলো অপবিত্র, অর্থাৎ যেখানে সেখানেও তারা কিন্তু ফেলাবে না। সুতরাং বিক্রির প্রশ্নই তো হয় না এটি। সুতরাং নারীদের চুল বিক্রি করা সম্পূর্ণরূপে নিষেধ। মুফতি আল আমিন খান, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার আলোচনা করার জন্য এবং আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্য। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। টানা 2 ঘন্টা ব্যাপী আপনাদের সাথে ছিলাম নাগরিক টেলিভিশনে। ইনশাআল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের অন্তরে দ্বীনের আলো, দ্বীনের নূর এবং ইসলামের সৌন্দর্য ধারণ করার তৌফিক দান করুন। দেশে দেশের বাইরে থেকে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আবার দেখা হবে সেই কামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।